যাই হোক একটু ওয়েট করে দেখি পার্টিসিপেন্ট গুড অ্যাটেন্ডেন্সটা একটু বাড়ে কিনা। ইন দ্য মিন টাইম বিফোর স্টার্টিং আমি আপাতত কিছু দেখাচ্ছি। 2014টা খুললাম, সবকটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। মোটামুটি আমি যে দেখেছি, এমসিকিউ গুলো বাদ দাও, এমসিকিউ গুলো না পরে ডিসকাস করা যাবে। অনেকগুলো এমসিকিউ আমরা করেও ফেলেছি। 2014 still there is no আটের বি রেগুলার ফলসি, রাইট? average 3 question bisection Newton Raphson and regular falsy. apply NR 10 এর বি 10 বি apply NR, রাইট? bisection 11 সি average there are 3 question আমি দেখেছি। মোটামুটি সেকেন্ড মেথড বা এটা কি ফিক্সড পয়েন্ট ইটারেশন, এই দুটো খুব একটা আসে না, মেইনলি এই তিনটেই আসছে। আরেকটা দেখাই, ধরো 2014 তো 2000 ধরো 17 দেখাচ্ছি, আরবিটাই দেখাচ্ছি, একটু দেখাতে পারতাম, যে পরপর দেখাই, যতক্ষণ একটু টাইম লাগবে। যেটা ছিল হ্যাঁ 17, 18, this is question number 2017. Again NR method, question number 2, ln মানে log, হ্যাঁ log বেস ই, ক্যালকুলেটরে পাবে ln মানে log বেস ই। দেন regular falsy 7A, binomial not binomial. I think there will be a bisection method. কিন্তু স্ট্যান্ডার্ড আমি দেখেছি মোটামুটি এই তিনটে কোশ্চেনে আসে, বাইসেকশন নেই। ও যাই হোক আসেনি, আমরা খুঁজে পাইনি, বাইসেকশন থাকে ইন জেনারেল, ঠিক আছে 17 নেই। আমি খুব স্পিডে দেখাচ্ছি, আরেকটা দেখাই। কজন লোক যেন স্টার্ট কনভার্জেন্স টেস্টিং, ধরো আরেকটা 2018 কোশ্চেন আছে অবশ্য আমার কাছে, 19টা নেই। আমি ধরো 16টা দেখাই যাবে, 18 দেখাচ্ছি। Let's start 16. use of bisection, question number 3. জাস্ট আমি একবার স্ক্যান করে, যেহেতু তোমাদের কাছে এই মুহূর্তে ডেটা নেই, তাই আমি একবার তোমাদের চেক করে দিলাম। রেগুলার ফলসি 7A, মানে 15 নম্বর পরীক্ষা হয়ে গেছে আর কি বলতে পারো। এভারেজ আমি দেখেছি বাইসেকশন রেগুলার ফলসি আর এনার আছে। Get using NR, evaluate 3√3 correct up to 3 decimal place using NR method. আর নেই, ওকে সিমিলারলি কিন্তু যেটা আসে দুই একবার থিওরি এসছে, গো টু মানে কনভার্জেন্স টেস্ট। আমি দেখাই, ধরো 2018 থাকে, পাই 2018 একবার দেখাচ্ছি। 2018
কনভার্জেন্স টেস্টিং এসছে, আই থিঙ্ক 16 এসেছিল বলে আমার কিন্তু মনে নেই, 16 বা 15 চেক করা হয়নি 2018 একবার দেখাই গেলে বুঝতে পারবে। তো 18 question. Cube root NR method. Mean values of statistics probability অঙ্ক ছিল। Mean, median, mode বলছিলাম 50% থাকে more than statistics and probability. Mean, median, mode, random variable, probability. P means probability. Trapezoid rule, that is integration, numerical integration. This is bisection method. Negative root of this factor 2 decimal place using bisection method 9C. Then regular falsity method, show the correct rate of convergence of regular falsity is 1.68. Questionটা ভুল আছে, regular convergence 1.68 নয়, regular convergence linear মানে 1 আমরা দেখাবো আজকে যে, but this is the theory question. Rate of convergence আমি আগে অনেকবার বলেছি যে convergence testing, what is the meaning of convergence test, we have to describe today. তো খুব রেয়ার থিওরি আসে না, বলছি না খুব কম, মূলত অঙ্ক আসে বেশি, যেহেতু আসে আমরা একবার ঝলক দিয়ে নেব। সিমিলারলি সেই জন্য আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আগের দিন পড়েছিলাম, আজকেও জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন একবার চেক করবো। যদি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন লাস্ট 7 or 8 ইয়ার্স আমি দেখিনি কোনোদিন MM 301, কিন্তু রেট অফ কনভার্জেন্স একবার দুবার এসছে থিওরি কোশ্চেন, 99% কেস সব ম্যাথমেটিক্স আসে, এখানেও থেকে অন্য ম্যাথমেটিক্স হবে। হ্যাঁ স্যার, ইটারেশনটা বিসিএ তো খুব একটা আসতো না, দেখেছেন? হ্যাঁ বলো। ইটারেশনের অঙ্কগুলো বিসিএ তো খুব একটা আসতো না। না 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 না, বিসিএ তো করে আসতো না, বিসিএ তে 3টে চ্যাপ্টারই আসতো, মূলত আমি 3টেতেই প্রেসার দিই বারবার, খেয়ালও করেছি বলে আমার আমি যখন পড়াচ্ছিলাম 3টেতেই মূলত প্রেসার দিই, একটা হচ্ছে ওই বাইসেকশন, এনআর আর রেগুলার পলিসি। সেকেন্ডও খুব আসে না, সেকেন্ডে আমি একটা করে ছেড়েও দিয়েছি। ইটারেশন এবং ইটারেশনের কনভার্জেন্স টেস্টিং, জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন কিছুই আমি করাইনি বা করাবো না, কারণ ওগুলো আসে না, কিন্তু আমার দরকার নেই, শুধু একটুখানি যে নোটটা রেখে দেওয়া, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আর কনভার্জেন্স টেস্টিং, পড়লে পড়বে, না পড়লে না পড়বে, কিন্তু আসে কিন্তু। হ্যাঁ, একবার বুঝে রাখো, যদি পরীক্ষা আসে নামিয়ে দিতে পারবে আশা করি, যদি একটু ম্যাথামেটিক্স জানতে। নাও 12C, এটা বোধহয় এনআর মেথড, PTth root of the positive number n, hence find the cube root of 63. এরকম অঙ্ক আমি দিয়েছিলাম, আমার যদি মনে পড়ছে, অ্যাসাইনমেন্ট টাইপের টাইপ দিয়েছিলাম, রুট বার করা, ফর্মুলাটা ডিরেকশন করতে বলেছি যে লেট করতে পারো, লেট এক্স মানে pth root of x equal to n, তাহলে সরি, pth root of n equal to x, তাহলে x to the power p equal to n, তাহলে fx হচ্ছে x to the power p minus n, n means capital N বলছে, তাহলে f dash x হবে p into x to the power p minus 1, তারপরে তুমি ফর্মুলা তৈরি করে ফেললে। আবার বলছি, এই যে ফাইন্ড দ্য নিউটন অফ ইটারেটিভ ফর্মুলা, ফাইন্ড pth root of the positive number n, let pth root of the positive number capital N is equal to x, তার মানে কি x to the power 1 by p, sorry n to the power capital N to the power 1 by p equal to x, তাহলে x to the power p equal to n, যেহেতু both side p স্কয়ার করলে p এর পাওয়ার করলে যা হয়, সেভাবে আমরা এরকম করেছিলাম অ্যাসাইনমেন্ট, মনে হয় যে সেভাবে আমি করেই দেবো, অসুবিধা নেই। এবার আসলে জায়গায় ফ্রি, মোটামুটি আর হবে না, যা হওয়ার হয়ে গেছে 17 জন। ওকে, নাও টেস্টিং দ্য কনভার্জেন্স। ওকে, থিওরি পার্ট মোটামুটি এই চ্যাপ্টারে, এই ম্যাথমেটিক্যাল পার্ট এই চ্যাপ্টার মোটামুটি শেষ। নাও একটু কনভার্জেন্স ঠান্ডা মাথায় দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনভার্জেন্স। লেট একদম পরিষ্কার লেখা আছে, ভালো কন্ডিশন, বোর্ড ওয়ার্ক করে লাগবে না, যদি লাগে আমি নিশ্চয়ই বোর্ড ওয়ার্কে যাবো।
মনে করো x1 x2 একটা সিরিজ of iterative values where actual root is alpha, that we have to determine the root as alpha for the this is the continuous iterative values x0 x1 xn, and assuming x0 or xn after some step it terminating to the point alpha. ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে at kth iteration ek is the error, that is ek is the error at kth iteration. At the beginning error will be x0 minus alpha. We assuming we start with the initial approximation, we know that at initial approximation we start with x0 or something like that. So at the beginning e0 the error, যদি আমি জানি যে alpha is the actual root, actual value, এটা we have to determine the alpha by some iterative process using introduction of, using frequent iteration of, using regular policy of, using bisection, whatever may be. So at kth step in our process, bisection or whatever, introduction, whatever regular policy, ek is the error, right? And error will be, we have to decrease the error so that we may go to the destination value of the alpha. But try to decrease the error using some process. It is আমাদের মূল উদ্দেশ্য। এররটাকে আস্তে আস্তে কমাতে we almost the extent of the nth iteration almost equal to the value of alpha. এটি আমাদের যে কোনো ইটারেটিভ টেকনিকের বা যে কোনো রিকার্সিভ টেকনিকের বা যে কোনো এই যে নন লিনিয়ার ইকুয়েশন সলিউশন টেকনিকের এটা হচ্ছে বেসিক রুল। Now assume there is a number p such that kth iterative value by k plus 1th iterative value by kth iterative value to the power p, limit and k tends to infinity equal to c. যদি পাই, if we get this type of formulation, then p is called the order of convergence. This is the definition of order of convergence. P is called the order of convergence and c is the error constant. এই কথাটা মানে কি? what is the limit of এই লিমিট কথাটা মানে কি? এই p খেয়াল করে দেখো, আমাদের মূল উদ্দেশ্য, বারবার বলছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে as early as possible we go to the destination. এটা হচ্ছে আমাদের মূল ডেস্টিনেশন, মানে go to the alpha. আলফায় যত স্পিডে যাব আমাদের নাম্বার অফ স্টেপস তত কম হবে, মানে যত বেশি ধরো x0 তে ভ্যালু ধরো গ্যাপ হচ্ছে, মানে আলফার সঙ্গে গ্যাপিং হচ্ছে 5, x1 এর গ্যাপিংটা জাম্প করে নেমে গেল 1, গ্যাপিংটা মানে এররটা, প্রথমবার এররটা ছিল 10, পরের বার এররটা নেমে গেল 5 এ, একটা মেথডে, তারপরে আবার এররটা নেমে গেল 3 এ, তিনে, ঠিক আছে, একটা মেথড। আরেকটা মেথডে ধরো প্রথমবার এররটা ছিল 10, পরের বার এররটা নামলো 7 এ, তারপরে এররটা নামলো 5 এ। তাহলে ফার্স্ট মেথডটা অনেক বেশি স্পিডি, কেন? ওটা নামছে 10, মানে এররটা দ্যাট ইজ ইকে, প্রথমবার 10, তারপরে আবার 7, তারপরে আবার 3, তারপরে আবার 1, তারপরে আবার ফ্র্যাকশন লাইক দিস। তার মানে ফার্স্ট মেথডটা যতটা স্পিডে টার্মিনেট করছে, সেকেন্ড মেথডের স্পিডটা কিন্তু অনেক কম। সেকেন্ড মেথডটা প্রথমবার 10, তারপর আবার এরর হচ্ছে 7, তারপর আবার 5, 3 সো অন লাইক। জাস্ট ফর এক্সাম্পল বলবো, এররটা যত লাফিয়ে জাম্পিং মেথডে যাবে তত বেশি মেথডটা স্পিডি হবে। তো xk টু দি পাওয়ার p, এই p এর ভ্যালু যদি নন মানে গ্রেটার দ্যান 1 হয়, তার মানে এই রেশিওটা খুব দ্রুত এই ফ্র্যাকশনটা কম হয়। রাদার আমি যদি লিমিটটাকে ইগনোর করো, তাহলে xk প্লাস 1 ইকুয়াল টু 3 ইন্টু x টু দি পাওয়ার xk p টু দি পাওয়ার p। আমি লিমিটটাকে ইগনোর করতে বলছি, দেন উই ক্যান গেট xk প্লাস 1 ইকুয়াল টু 3 ইন্টু xk টু দি পাওয়ার p। তার মানে কি, xk এর ভ্যালু আগের ইটারেটিভ ভ্যালু pth মাল্টিপ্লিকেশন, মানে pth পাওয়ার
is equal to the roughly is equal to the পরবর্তী ইটারেটিভ ভ্যালু। মানেটা হচ্ছে p এর ভ্যালু তুমি যত বেশি বড় হবে ইটারেশন তত স্পিড হবে। আমরা অঙ্কের মাধ্যমে দেখবো ইটারেশন তত, আমরা বাইসেকশন প্র্যাকটিক্যালি দেখবো, যত বেশি স্পিড হবে তত বেশি p এর see this here we say method is convergence if convergence is linear if p equal to 1, super linear if p greater than 1, quadratic if p equal to 2. Newton option is quadratic. We have to find p equal to 2 for the Newton option method. We have to find p equal to 1 for the bisection method. We have to find p equal to 1 for the regular Falsy method. Right? Regular Falsy and bisection is linearly convergent. Newton option is quadratic convergence on X speed. Second is convergence in the golden ratio like 1.68. In the case of second, value of p is 1.68. In the case of the fixed point iteration, the value of p is equal to 1, linear. এই ক্যালকুলেশনটা নেই, আমরা দেখাবো না, আমরা শুধু দুটো দেখাচ্ছি আজকে, বাইসেকশন এন্ড নিউটন অপশন। রেগুলার ফলসি ইটারেশন এই ভ্যালুটা বার করাটা একটু চাপ আছে, এখানে এই নোটে আছে, কিন্তু একটু ক্যালকুলেশনটা একটু শক্ত। নিউটন অপশন তো সোজা, রেগুলার ফলসি সরি আমাদের বাইসেকশন তো খুবই সোজা। দেখাচ্ছি হাউ টু ফাইন্ড to get the value of p, মানে p is called the order of convergence, bisection কেন linear। শুরু করি convergence of bisection. See, in bisection technique, assuming our initial location is a0 b0, I think you already know that the lower limit is a0, upper limit is b0. So the root lies between a0 and b0, it is guaranteed, you know that. Bisection is technically a0 b0 and we try to find the midpoint and like that. Then next iterative value, assuming the next iteration is b1 or a1, so try to find the gap between b1 and a1, the mod value b1 minus a1. Either the b1 minus a1 will be maybe b1 is equal to a0 plus b0 by 2, then a1 is equal to a0. Think about the situation, a0 upper lower limit, b0 upper limit, midpoint হচ্ছে a0 plus b0 by 2, right? This is the bisection tricks. নেক্সট ইটারেশনে কি হতে পারে, রুটটা মিড পয়েন্ট আর b0 এর মধ্যে থাকতে পারে, অথবা বাদিকের a0 থেকে এই মিড পয়েন্টের মধ্যে থাকতে পারে। যে কোনো অবস্থাতেই বাইসেকশনটা একটু দেখাই যাতে সুবিধা হচ্ছে, একবার চেক করে বোঝা তো, এগুলো আর বোঝার সময় পাবে না। বিগিনিং, দিস ইজ দ্য রুট পজিশন a0 b0, right? So this is the midpoint to know that a0 plus b0 by 2. Either at the beginning root is here, after first iteration root either location is this location or this location. মনে করো লোকেশনটা এইটা, যদি এইটা হয় তাহলে এইটাকে আমি বলছি a1, এটাকে বলছি b1। আর যদি নেক্সট ইটারেশন রুটটা যদি এটা হয় তাহলে এইটাকে বলছি a1, রুটটা যদি এইটা হয় এই মিড পয়েন্ট থেকে এটা হয় তাহলে এইটা হচ্ছে a1, এটা হচ্ছে b1, তাই তো? সেটাই লিখেছি। নাও go to the screen share. Mod b1 minus a1, either this a0 plus b0 by 2 minus a0 অথবা b0 minus a0 plus b0 by 2, whatever may be the both two cases, you can get by calculating simply b0 minus a0 by 2. So খুব সিম্পলি প্রসেস আমরা জানি যে বাইসেকশন মেথড ইজিলি বলতেই পারি, একটা স্টার্টিং ইটারেশনে যখন গ্যাপিংটা a0 b0 গ্যাপিংটা যা হবে, পরবর্তী ইটারেশন এক্স্যাক্টলি হাফ হয়ে যাবে, এক্স্যাক্টলি হাফ হয়ে যাবে আগেরটার এইটার হাফ। তার মানে এই মড, মানে দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন দিস ভ্যালু, এই ডিফারেন্সটাকে আমরা নাম দিচ্ছি b1 minus a1, এই ডিফারেন্সটাকে নাম দিচ্ছি b0 minus a0। মড নিচ্ছি কেন? পজিটিভ নেওয়ার জন্য।
এক্সপেক্টেড বি জিরো এ জিরো থেকে বড়, তা সত্ত্বেও মোড নেওয়াটা মোড লজিক, মানে যাতে পজিটিভ থাকে আর কি। তো ফার্স্ট ইটারেশনে বি ওয়ান মাইনাস এ ওয়ান ইজ ইকুয়াল টু আগের ইটারেশন বাই টু লেন্থ, তাই তো। দেন এবার দেখো the next similarly in the next iteration ওই যে ব্যাখ্যা করেছি যে a1 a0 হবে অথবা b1 b0, যেটা আশা করি বোর্ডে যেটা ব্যাখ্যা করেছি এখানে লিখে দিয়েছি ছবির মাধ্যমে, যাতে বুঝতে সুবিধা হয়। a0 b0 মিড পয়েন্ট আইদার এইটা হবে এইটা অথবা এইটা হবে এইটা, a1 a0 plus b0 by 2 b1 b0. Similarly case number 2, third iteration, b2 minus a2 b1 by a1 by 2 as usual the simple technique, and that is b0 minus a0 by 2 square, right? Can b1 by a1 already, b1 by a1 b1 minus a1 b0 minus a0 by 2 b2 minus a2 b1 minus a0, like this. Continuing this process, at the nth iteration the gapping or the difference between the upper limit and lower limit is denoted by bn minus an, and that is simply b0 minus a0 by 2 to the power b0 minus a0 by 2 to the power n. Second iteration of 2 square b2 minus a2, nth iteration of 2 to the power n. Simple technique by continuous recursive technique. That is error. Now see, error at the nth iteration, that is alpha minus xn, right? Xn is the nth iteration approximate root value. Xn is the at the nth iteration approximate root value is xn, and actual value, if we know the actual value and assuming that value is alpha, then the error will be alpha minus xn. We write it here. Now this is the location of the root in the nth iteration, right? bn minus an, bn আর n জোন। স্যার en এর জায়গাটা আরেকবার বলবেন? বলছি আমি ছবি দেখাই, বুঝতে সুবিধা হবে। ছবি দেখাই, nth iteration say at the nth iteration we have, this is the n, this is bn, this is the location where the root lies at the nth iteration case. আটকে গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, আটকে গেছিল। হ্যাঁ, nth iteration a and bn like this. Now xn somewhere here, আমরা আবার এটাকে ব্রেক করতে আমাদের যা বেসিক বাইসেকশন রুল, we have to find the midpoint, then again checking কি বলে যে f of n f of bn মানে সাইন সিম্বলটা প্লাস না মাইনাস চেক করে, যেটা আমাদের টেকনিক সেটা করতে পারি। But what about neither? In nth iteration xn will be there, এখানে হতে পারে মিড পয়েন্ট হতে পারে, বা আবার আরো ছোট হতে পারে, মানে উইদিন দিস জোন xn, তাই তো। মিড পয়েন্ট যদি আমি থিঙ্ক অ্যাবাউট দ্য বাইসেকশন টেবিল, মিড পয়েন্ট যদি আমি nth ইটারেশনে থামি, স্টপ করি, তাহলে xnটাই মিড পয়েন্ট হবে, তাই তো। আমাদের এট দ্য বিগিনিং আমরা যদি স্টপ করতাম a0 b0, আমি রুট পেয়ে গেলাম, তাহলে মিড পয়েন্টের রুট a0 প্লাস b0 বাই 2 ওটা রুট। তারপর ওটা চেক করে দেখবো যে a0 প্লাস b0 বাই 2 তে ফাংশন ভ্যালু নেব, ফাংশন ভ্যালু গ্রেটার দ্যান, আর এটা যদি লেস দ্যান, এইটার ফাংশন ভ্যালু যদি লেস দ্যান হয় তাহলে রুটটা এখানে আছে, ফাংশন ভ্যালু এটা যদি গ্রেটার দ্যান, এটা আবার যদি লেস দ্যান হয়, b0 এর কেসে যদি লেস দ্যান হয়, রুটটা এখানে আছে। এইভাবে টেকনিক ছিল বাইসেকশন। সেই টেকনিকেই আমাদের nth ইটারেশনে রুটটা হচ্ছে মিড পয়েন্ট। নাও আলফা, the actual root somewhere lies here, এরকম কোথাও একটা জায়গায় আছে। এটা তো নয়, এটা যদি রুট হতো তো বেঁচে যেতাম, আমার তো এক্সাক্ট ভ্যালু তো আমি জানি না। দিস ইজ দ্য নিউমেরিক্যাল টেকনিক, বাট আলফা লাইজ উইদিন দিস, বিকজ আমি তো ওইভাবে ক্যালকুলেট করে আসছি। রুটটা এইখানে পজিটিভ সাইন ফাংশনের, এখানে নেগেটিভ সাইন, বা এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, কিছু একটা হবে। তার মানে রুট সাইন চেঞ্জ হচ্ছে, তখন রুট এই জোনের মধ্যে কোথাও একটা হবে। সেই আমাদের
প্রথমে যেটা আমরা ফর্মুলা শিখেছিলাম যে সাইন চেঞ্জ হলে ফাংশনের সাইন চেঞ্জ হলে সেখানে রুট থাকে। তার মানে আলফা এই এন আর বিএন এর মধ্যে কোথাও একটা আছে। নট এক্স্যাক্টলি এক্স এন, এইটা নাম হতে পারে আলফা ভ্যালু, বাট এইখানে কোথাও একটা আলফা আছে। অ্যাজুমিং আলফা ইজ হিয়ার অর হিয়ার সামথিং লাইক যে অ্যাকচুয়াল রুট ভ্যালু যেটা আমরা জানি না, যেটা আমরা বার করার চেষ্টা করছি সেই ভ্যালু। তাহলে মনে করো আলফা এইটা, তাহলে স্যার বলো স্যার বলছি যে b0 - a0/2 ওটার একটু বলবেন, মানে ওটা বুঝতে পারলাম না ওটা কি হলো। আচ্ছা এইটা আমরা একটু ব্যাখ্যা প্রথমটা আবার প্রথম বিগিনিং থেকে বলো। তোমরা বাইসেকশন মেথডের অঙ্কগুলো করেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাইসেকশন অঙ্কগুলো না করলে কিন্তু টেবিল না করলে কনসেপ্ট বোঝা যাবে না। আমি কিন্তু পুরোপুরি এই ক্যালকুলেশনটা চালাচ্ছি, আমি ধরে নিচ্ছি তোমরা টেবিলটা পুরো জানো এবং চোখের মধ্যে ভাসছে বাইসেকশন কনসেপ্টটা। বাইসেকশন না ভাসে তাহলে কিন্তু এগুলো ফিল করতে পারবে না। অঙ্কগুলো প্র্যাকটিস করে তোমার টেবিলটা ক্লিয়ার হয়ে যাবে। At the beginning, bisection start with স্যার আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। initial approximation A0 B0 বা তোমাদের ভাষায় হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ আপনার কথা কেটে যাচ্ছিল। কি বলছো? আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? যাচ্ছে না করতে করতেই যাচ্ছে শোনা যাচ্ছে। স্টার্টিং করি আবার। হ্যাঁ স্যার। At the beginning bisection method যারা পড়েছো তারাই কিন্তু এটা বুঝবে কনভার্জেন্স। আমি আবার বলবো না, পরিষ্কার কথা, কারণ তোমাকে বাইসেকশন মেথডের টেবিল পরিষ্কার থাকতে হবে ব্রেনের মধ্যে যে কি করে বাইসেকশন মেথডটা মিড পয়েন্ট বার করে করে কনভার্জ করে। টেকনিক যদি না জানো কনভার্জেন্স বুঝতে পারবে না কিভাবে হচ্ছে। আমি কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে, তোমাদের নলেজ আছে বাইসেকশনের, তাই আমি কনভার্জেন্স করছি, না এগোতেই পারতাম না। এট দ্য বিগিনিং A0 আর B0 হচ্ছে স্টার্টিং লোকেশন অফ দ্য রুট। সে এটা ফাংশন ভ্যালু পজিটিভ, সে এখানে ফাংশন ভ্যালু নেগেটিভ বা উল্টো হতে পারে। তো আমরা জানি রুটটা তখনই থাকবে যখন ফাংশন ভ্যালু পজিটিভ নেগেটিভ সাইন চেঞ্জ হবে। আশা করি এই কনসেপ্টগুলো বেসিক্যালি আছে। তো বাইসেকশন কি করে? মিড পয়েন্টে বার করে, তাই তো? তার মানে এবার রুট লোকেশনটা হয় এইখানে থাকে, ডিপেন্ডিং অন দ্য ফাংশন ভ্যালু অফ দিস পয়েন্ট। যদি প্লাস হয় তাহলে রুটটা এখানে থাকবে কারণ সাইন চেঞ্জ আছে, যদি মাইনাস হয় ফাংশন ভ্যালু তাহলে রুটটা এখানে থাকবে। আমরা আশা করি এগুলো জানি। এই না জানলে কিন্তু কনভার্জেন্স এগোতে পারবো না। তার মানে প্রথম লেভেলে আমাদের গ্যাপটা হচ্ছে, প্রথম কেসে আমাদের গ্যাপটা হচ্ছে B0 - A0। ফার্স্ট ইটারেশন গ্যাপ হচ্ছে B0 - A0, মানে লোকেশন মানে রুট লোকেশন গ্যাপ লেন্থ ডিফারেন্স বিটুইন আপার লিমিট আর লোয়ার লিমিট। নেক্সট স্টেপে গ্যাপটা এইটা অর এটা, ঠিক তো? আমি যদি প্রথম ইটারেটিভ ভ্যালুস গুলো A0 B0 ধরি, আমি পরবর্তী ইটারেটিভ ভ্যালুস গুলো A1 B1 ধরছি, মানে লোয়ার লিমিট আর আপার লিমিট। A0 B0 এর গ্যাপটা ধরছি B0 - A0, তাহলে A1 B1 এর গ্যাপিংটা ধরবো B1 - A1। এখন B1টা কিন্তু এই পয়েন্টটা হতে পারে, মানে এইটাও A1 B1 হতে পারে, অর এইটাও A1 B1 হতে পারে, তাই না? যে কোনো একটা হতে পারে, তাই তো? আমি তো জানি না, ডিপেন্ড করছে প্লাস মাইনাস সাইন চেঞ্জের উপর, ফাংশন কনসেপ্টের সাইন চেঞ্জের উপর। তার মানে সেটাই লিখেছি, দেখো যে B1 - A1 আইদার দিস কেস যদি এই দিকটা থাকে তাহলে এইটা B1 নিচ পয়েন্ট, এটা A1। আর যদি এই দিকটা গ্যাপ রুটটা থাকে তাহলে এইটা B0, মানে B1টা হচ্ছে এটা হচ্ছে A1। যে কোনো একটা হতে পারে, যে কোনো অবস্থায় মানুষটা যেন মুভ করছে স্ক্রিনশটে খেয়াল করো, যে কোনো অবস্থায় ক্যালকুলেশনটা যা করো A0 + B0/2 - A0 অর B0 - A0 + B0/2,
এবার সিম্পলি ক্যালকুলেট করে দেখো এটা b0 মাইনাস a1 a0 বাই 2 হবে। তার মানে পরবর্তী ইটারেটিভ মানে b1 মাইনাস a1 নেক্সট ইটারেশনে আমরা ছবিও তাই বলছি, আমাদের স্ক্রিনের ছবিও তাই বলছে, প্রথম লেভেলের পরে নেক্সট ইটারেশনে ফার্স্ট ইটারেশন ভাবো, সেকেন্ড ইটারেশনে গ্যাপটা হাফ হয়ে যায়, গ্যাপিংটা এক্স্যাক্টলি হাফ হয়ে যায়। দেখো হয় এদিকে যাবে অথবা এদিকে যাবে, এই তো যেকোনো একটা যাবে। তার মানে গ্যাপিংটা সেকেন্ড ফার্স্ট ইটারেশনে গ্যাপিংটা যদি হয় b0 মাইনাস a0, সেকেন্ড ইটারেশনে গ্যাপিংটা হচ্ছে b0 মাইনাস a0 বাই 2 হাফ, তাই তো হয়েছে। তার মানে তার পরবর্তী ইটারেশনে গ্যাপিংটা আরো তার হাফ, সেটাই করেছি। পরবর্তী ইটারেশনে গ্যাপিংটা হচ্ছে b2 মাইনাস a2, এটাকে বলছি b1 মাইনাস a1 বাই 2, সিমিলারলি লাইক দিস। তার মানে আফটার nth ইটারেশন যখন আমরা ক্রমশ গ্যাপিংটা কমছে, nth ইটারেশনে an bn ধরলাম, গ্যাপিংটা কমতে কমতে এইভাবে এসছে। জানি প্রথমে a0, তারপরে এরকম গ্যাপ দাঁড়াচ্ছি, হয় এদিকে, তারপরে ধরো এই এভাবে কমছে, তো কমতে কমতে গ্যাপটা আসছে। এটা স্টার্টিংটা হচ্ছে a0 b0 a1 b1 ধরো এইভাবে গ্যাপ করতে করতে আসছে। মনে করো এট দ্য nth ইটারেশনে গ্যাপিংটা হচ্ছে an থেকে bn, ঠিক আছে? an থেকে bn হচ্ছে না গ্যাপিং। আপনি পুরো আটকে গেছেন। তার মানে রিমেম্বার রুট অলওয়েজ লাইজ উইদিন দিস জোন। হ্যাঁ, হ্যালো, মাঝে মাঝে অনেকক্ষণ ধরে স্যার আটকে যাচ্ছেন স্যার। এখন ঠিক আছে? এখন আবার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তার মানে এইটা হচ্ছে এই মুহূর্তে লোকেশন আফটার nth ইটারেশন। এই লোকেশনের মধ্যে রুটটা আছে, এইখানে রুটটা আছে, তাই তো? bn এর মধ্যে রুটটা আছে, রাইট? রিমেম্বার অ্যাকচুয়াল রুট ভ্যালু যদি আলফা হয়, এই রুটটা এখানেই আছে, নাহলে চেকিং নাহলে ক্যালকুলেশনটা চলতোই না, রুট যদি এখানে না থাকতো। কিন্তু আলফা ইজ নট ইকুয়াল টু দ্য xn, দ্য nth রুট ভ্যালু। nth ইটারেশনে যে রুট ভ্যালু xn, এটা এক্স্যাক্টলি আলফা নাও হতে পারে, বাট দিস ইজ অ্যাপ্রক্স ভ্যালু, দিস ইজ এক্সাক্ট ভ্যালু। এক্সাক্ট ভ্যালু তো আমরা ক্যালকুলেট করছি না। আমরা যদি আবার সেই প্রথম দিনের কথা, এক্সাক্ট ভ্যালু যদি বাড়ি করতে পারতাম, তাহলে এত বাইসেকশন নিউটন রাফসন শেখার কি দরকার ছিল, তাই না? আমরা তো রুট বার করতে পারি না বলেই এত হাবি জাবি করে বিভিন্ন ভাবে ট্রিক্স ইউজ করে একটা অ্যাপ্রক্সিমেট বার করার চেষ্টা করি। যদি আমরা দেখি যে আমাদের মেথডটা অথেন্টিক, তো বার করলে তো হবে না, সেটা অরিজিনালিটি আসে কিনা চেক করতে হবে। এই রেসপেক্টেই রুটটা তো এখন এর মধ্যেই আছে, কোথাও একটা জায়গা আলফা অ্যাকচুয়াল ভ্যালু। আমাদের অ্যানালাইসিস তাই বলছি। আমি রুটটা কি আমি জানি না, আবার বলছি যদি রুটটাই জানতাম, এক্সাক্ট ভ্যালু জানতাম, তাহলে আমি বাইসেকশন মেথডই করতাম, কেন করবো? রুটটাই তো জানি, ফালতু এত হাবি জাবি করে ছোট ছোট করতে করতে এত বড় নিউমারিক্যালি ক্যালকুলেট করা কি দরকার ছিল? রুটটা এখানে কোথাও একটা আছে, নাহলে আমাদের ক্যালকুলেশনটা মিলতোই না। কারণ আমরা জানি ছবির সেই পুরোনো কনসেপ্টে যে ভ্যালু যদি এখান থেকে এখানে পজিটিভ থেকে নেগেটিভ সাইন চেঞ্জ হয়, তাহলে রুট ইজ দ্য এক্সাক্ট রুট। আমরা এই আলফাটা বার করছি না, কাছাকাছি কোথাও একটা নিচ্ছি, যে অলমোস্ট এইরকম কোনো কাছাকাছি কোনো একটা পয়েন্ট নিচ্ছি, যেখানে যেটার নাম দিচ্ছি এক্সেল, আর এইটা হচ্ছে আমাদের আলফা এক্সাক্ট ভ্যালু। এটার মধ্যে পার্থক্য, তাই তো? আমরা আমাদের কোনো একটা সার্টেন টাইমে ধরো এইটা হচ্ছে এন, এইটা হচ্ছে বিএন, এই তো ব্যাপার বেসিক্যালি। তার মানে যে কোনো অবস্থায় আমি যদি এন এর টাইমে এররটাকে মনে করি ইএন, তাহলে এররটা হচ্ছে আলফা মাইনাস এক্সএল, আলফা এক্সাক্ট ভ্যালু যেটা আমি বার করতে চেষ্টা করছি কিন্তু পারবো না, নিউমেরিক্যালি আলফা ইজ নট পসিবল ক্যালকুলেটিং, and or approximate value হচ্ছে xn. So this is the gap, this is the error at the nth iteration, but both two x value lies within this zone. এটা গ্যারান্টি, নাহলে আমার রুটের মেথডটাই ফলস হয়ে যেত, ঠিক আছে? তার মানে এই যে গ্যাপিংটা,
এর থেকে ছোট, সেটাই এখানে লিখেছি। That is En. Error at the nth iteration, that is alpha minus xn less than or equal to bn minus xn. Long run terminating করতে less than bn minus xn and equal to b0 minus a0 by 2 the power n. লিখে দিই, যেহেতু রুট আলফা লাইজ বিটুইন এ এন্ড বি, এ এন্ড বির মধ্যে রুট যদি লাইজ না করে তাহলে তো টার্মিনেটই করবেন, তাহলে তো রুট পাওয়ার কোনো চান্সই নেই। রুট আছে বলেই আমরা ওই যে প্রথম লিখতাম since sign change in fx so a root lies between 2 and 3, কথাটা বলতাম কেন? বলতাম তো সাইন চেঞ্জ হচ্ছে বলে পজিটিভ নেগেটিভ, তাই তো? তখন অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে আছে, আমি অ্যাকচুয়াল ভ্যালুটা বার করতে পারছি না, কাছাকাছি যাচ্ছি। nth ইটারেশন পরে ওই যে কাছাকাছি গেছি, কাছাকাছি পয়েন্ট হচ্ছে এক্সএন, ঠিক আছে? আচ্ছা টার্মিনেট করছে, আমি আবার বেরিয়ে ঢুকছি, লেস দেন 1 হয়ে গেছে, 1 মিনিট সময় কম আছে, আমি ঢুকছি আবার।